হায়াতুল হায়ওয়ান নামে কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর এক ওয়ালি তবুকর মাঠ দিয়া হাঁটিয়া যাইরা, বিরাট বড় মাঠ, তবুকর মাঠ দিয়া হাঁটিয়া যাইরা। যে রাস্তা বায় যাইরা, এই রাস্তা বায় মাসও একদিন কোনো মানুষ যায় না, অপরিচিত একটা রাস্তা। আর তার পানির পিয়াস লাগছে। এখন দেখুন যে একটা কুয়া আছে, কিন্তু কুয়াটার পানি দেখা যায় 40 হাত নিচে, 40 হাতে 60 ফুট না নিবা, 60 ফুট নিচ থেকে পানি খেমনে তুলতো। আর পানি যেভাবে পিয়াস লাগছে যে পানি না খাইলে মরিজি মগিয়া, ও মাথার ফাউড়ি রুমাল ওটা দিয়ে এটা লম্বা করছে, কোনো মতের পানি পায় না, একটু একটু ফাইলে ফাইলে বাপ। এমতো অবস্থায় আখতা ফাও ফিসলিয়া এই মানুষটা কুয়ার ভিতরে পড়ে গেছে গিয়া, এখন উঠতে পারবো নি। জি 40 হাত নিতে ওটা সুযোগ নাই, মোবাইলও সাথে নাই, ফোন দিয়ে করে হইতো, কেউ দেখছেও না। আর বছরও মাসও এই রাস্তা দিয়ে কোনো মানুষও আয় না, বাঁচার কোনো পথ আছে নাই। আল্লাহর ওয়ালি পড়িয়া চিন্তাত পড়ছেন যে আর মরা ছাড়া কোনো পথ নাই। তাৎক্ষণিকভাবে দেখেন একটা বিরাট বড় একটা সাপ, অনেক লম্বা, তার মুখ গালা নিচে দিয়ে আস্তে আস্তে নামের আজাগর সাপ। আল্লাহর ওয়ালি হইলা যাও বা আরো 4-5 মিনিট সময় বাঁচিলাম মনে, এখন তো আর মরা ছাড়া কোনো পথ আসেনি। ডরাই গেছেন গিয়া, আজাগর সাপর জবান খুলি গেছে। সুবহানাল্লাহ। বৈহকি শরীফের আয়াত আছে, রাওয়াল বাইহাকি বিসনাদিহি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم كان في محفل من اصحابه اذ جاء اعرابي قد ساد زبا فقال من هذا قالوا نبي الله صلى الله عليه وسلم فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم يا زب فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك فقال قل من أنا قال أنت رسول رب العالمين وخاتم النبيين وقد أفلح من صدقك وخاب من كذبك فأسلم الأعرابي زرخك سبحان الله। সাফর জবান খুলি গেছে, সব পশু পঙ্খী মাতন কোরআন শরীফ আছে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। আল্লাহ রব্বুল আলামিনের সাফর জবান খুলিয়া দিলেইলা। এখন সাফে কয় আল্লাহর বন্দা তুমি আমারে বয় ভাই রাইনি বলে জিও, আপনি আমারে খাইতা বয় হইতাম না, কইনা কেন আপনি আমারে খাইলেই তো আমি তো বয় ভাই আর বলে আমারে বয় ভাও খানা ডরাও খানা। আপনি যে দৈনিক 1000 বার পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হকলে পড়ি পার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার এই 1000 বার পড়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ফাটাইছেন আপনারে বাঁচাইতাম। এখন তার মাথা গালা উপরে লাগাইছে আর লেঞ্জ গালা নিচে, আর বালা করি আল্লাহর বন্দারে ফেসাইছে আর টান দিয়া তুলছে, রন খেলি নয়াগ্রা মানে লমাই দিয়া জার গিলাই। বাসানের মালিক কে? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। যাওয়ার সময় আবার সাফে খর যে আপনারে বাঁচাইলাম, আপনি দৈনিক পড়েন এই তসবিহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দিয়ে আপনারে বাঁচাইয়া দিছেন। মুসলিম শরীফে এক রওয়ায়াত আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ-দীন বির-রাজুলিল ফাজির। ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ-দীন বির-রাজুলিল ফাজির। মুসলিম শরীফের মুকদ্দিমাত আমি কতদিন পড়াইছি ভাই বুজুর্গানে দিন গেল। 2টা আমল, 6টা, এরপরে জরুরি কিছু মাত আছে। 3 নম্বর আমল, আল্লাহর যে বন্দায় 210 বার মাত্র সূরা ইখলাস পাঠ করব,
দারমি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 10 বার যে মানুষে সূরা ইখলাস পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করিয়া দেন। এই বিল্ডিং কসরুন ফিল জান্নাহ, এই বিল্ডিং মানে টাওয়ার হইব। নবীজিরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই টাওয়ার উষা কতখান হইব, কত ফুট উঁচা হইব? বলে উষা তোমার মনে যা আছে কতখান উষা। কয়বার বললে? 10 বার। এখন আপনি চিন্তা করেন, আমার বাবা তো খাসা করো থাকিয়া মরছেন, ঠিক নি কইন না খানে? ঠিক হইতেও পারতা না কয়দিন পরে আবার কামা মুলিয়াত কিস্তা মজুরা। আমার আব্বা তো এইরকম বিল্ডিংয়ের মধ্যে থাকছেন না, ডুপ্লেক বাসার থাকছেন না। আমারা গেলা আমারে কষ্ট মষ্ট করে খাওয়াইলা, জানি না আজকে খবরও কীভাবে আসেন। হুজুরে কইছেন 10 বার সূরা ইখলাস পাঠ করলে একটা টাওয়ার, তাহলে আজকে 10 বার পাঠ করি আমার আব্বার জন্য ইসালে সওয়াব হরমু ইনশাআল্লাহ হোগা। আর আপনি নিজের জন্য করতে পারবেন। বলে জানি না আল্লাহ কই কোন অবস্থার মধ্যে যাইমু, আমি মরার ফোনে আমার কেমনে হইব কি না। আজকে দারমি শরীফের হাদিস শুনলাম, 10 বার পড়িলে একটা টাওয়ারের মালিক, আরো 10 বার, আরো 10 বার, আবার আরো একটা। তাহলে এইরকম বিল্ডিং আখিরাতের মধ্যে বানানি যাইব নি হই না কেন? বেটা বিদেশ থাকে আর পয়সা পাঠায় দেশ, ওইখানে বিল্ডিং বনেনি। আমরাও দুনিয়ার তাকি আখিরাতের বিল্ডিংয়ের মালিক হইতাম হোকা ইনশাআল্লাহ। আরো একটা আমল হয় 4 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষে 200 বার সূরা ইখলাস পাঠ করব। সূরা ইখলাস বুঝেন তো? কুল হু আল্লাহ সূরা, সবগুলা দেখুন যে আমরা সবার জানা হুনা কথা কইয়া। সূরা ইখলাস যে মানুষে 200 বার পাঠ করব, নবীজি ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করিয়া দিবা। এখন আপনার আমার বয়স 55-53 হয়ে গেছে গিয়া, 200 বার পড়লে 50 মাইনাস ইনশাআল্লাহ হোগাতে। এখন চিন্তা করা যে আমার বাবা তো 100 বছর বাঁচিয়া মরলা, মাও মরলা, জানি না কি অবস্থায়। আজকে হুজুরে কইছেন যে 50 বছরের গুনাহ মাফ হয়, তার আমিও তসবিহ হাতে লইতাম আর 100 200 বার ইনশাআল্লাহ হোগাতে। 600 বার? 200 বার আব্বার জন্য, 200 বার আম্মার জন্য, 200 বার আমার নানার জন্য, নানির জন্য, আরো আমার নিজের জন্য অ্যাডভান্স আরো 200 ইনশাআল্লাহ হইতে। এটা পড়তে কোনো অসুবিধা আছে? ভাই বুজুর্গান এদিন টমটমো উঠছেন গোলাপগঞ্জ যেটা, ওখানে ফড়ি গেলে কোনো সমস্যা আসেনি। সাইয়্যিদুত তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ জনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়েন, আমি টেকা গনি না সময় যাইব গি। টেকা গনি না, আমরা কিন্তু সময়ের মূল্যায়ন করি না। কিন্তু দুনিয়াতে ভাই সব জিনিস কিনতে হওয়া যায়। যদি মেম্বারি চাইন তাহলে টাকা পয়সা খরচ করলে মেম্বারিও হওয়া যায়, চেয়ারম্যানও হওয়া যায়, মন্ত্রীগিরিও হওয়া যায়, চাকরিও হওয়া যায়নি, পয়সা হইলে হওয়া যায়নি, সবটা হওয়া যায়, কিন্তু সময় কিনতে হওয়া যায়নি কোনো দিন না রে ভাই। আমার এক বন্ধু মানুষ আজ থেকে 4-6 বছর আগে মারা গেছেন, বাড়িতে না আপনি তোর ফাঁসেও বিয়ে নিয়ে যান। তো বিরাট বড় ধনী, হঠাৎ হয়েছে ক্যান্সার, শর্ট করে হইয়া, তার লগে বিরাট সম্পর্ক আছিল। তো আমার কইলা রে ভাই, আমার তো ক্যান্সার ধরা পড়ছে মালয়েশিয়াত। এখন বিশ্বর 42টা দেশও আমার ব্যবসা, আমার খুব আন্ডারস্ট্যান্ডিং কথা কইতা। এখন রে ভাই আমার তো বাঁচার কোনো পথ নাই, কত হাজার কোটি টাকা দিলে আমার বাঁচার ব্যবস্থা, আপনার কাছে কোনো তসবি আসেনি, কোনো কিছু জানা আসেনি। কইলাম রে ভাই, আস্থা পৃথিবী দিলেও টাকার পথ, জুড়ে হই না টাকার পথ নাই। 60টা জিনিস এই দুনিয়ার সব মানুষে চায় ফাইলেই তো, কিন্তু আল্লাহ কইন এই 60টা জিনিস দুনিয়াত ফাইতে নাই, তা আখিরাত গেলে ভাই ভাই। 1 নম্বর, সব মানুষে চায় শান্তি হয়ে যেত না, অশান্তি কেউ চায়? আল্লাহ কইন দুনিয়ায় কারণ শান্তির জায়গা নাই রে ভাই, শান্তির জায়গা পরকালো। 2 নম্বরে, সব মানুষে চায় সুস্থ থাকতা, সুস্থ থাকার লাগে কত হসপিটাল ক্লিনিক, গোলাপগঞ্জর দ্বারাবর আরো কিছু আছে না, আর কত যে আপনার ফার্মেসি গোলাপগঞ্জ আছে গঞ্চুন আপনারা। আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর আগে আমরা যখন পড়েছি তখন গোনা বাসা একটা ফার্মেসি আছে, ঠিক নি কই না? এখন গনিয়া শেষ নাইতে ফার্মেসি বাড়িছে।
আর আল্লাহ রকম হইলে হসপিটাল ক্লিনিকেরও কোনো অভাব নাই, বেমার একজোড়া কমছেনি হই না খানে। যতই মেডিসিন বাড়াও আল্লাহ এখন আমিও বেমারের পাওয়ার বাড়াইল। 3 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চাইন বুড়া ওইটা না, গুমনে হারা চুল দাড়ি সাদা হয়ে গেলে রং লাগাইন হকলে চাইন জোয়ান থাকতা। আল্লাহ এখন এই দুনিয়াত থাকলে বাঁচিলে জোয়ান থাকার সুযোগ নাই, বুড়া হওয়া লাগবো। ওয়ালাম্মা রাআইতু শাইবা লাহা বায়াজুহু বিমাফরাকি রাসি কুলতু লিশ-শাইবি মারহাবা। চুল খালা হলে আবার সাদা হইব হই না খানে। আর সারা বাংলাদেশ যদি 20 বার আইন করেন বলে মাথার চুল তুমি সাদা হইলে মাথা ফাটাইলি মানবনি, জোরে মানবনি। এটা কোনো সরকারের আইন মানে না, কারোর আইন মানে নি হয় না খানে, কোনো আইন টাইন মানে না। যখন আমার দরকার তখন সাদা হইব। 4 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চাই মরতা না, কেউ মরতে চায়, কেউ মরতে চায় না, সবে চায় কি চাও বাঁচতাম। আল্লাহ জি না, এই দুনিয়া বাঁচার জায়গা নাই, মরা লাগবো। এই জন্য দুনিয়া থাকতে সময় মরবার জন্য সামান তৈয়ার করতাম খোকা ইনশাআল্লাহ। এখন যাই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাইয়্যিদুত তাইফা, তাই এখন যে আমার উস্তাদে টেকা গণন্যা সময় যাইব গিয়া, এত মূল্যবান কথা সময় যাইব গিয়া। এখন একবার এ মুমিনের 1 সেকেন্ড সারা পৃথিবীর চেয়ে দামি কেমনে করি হয়। সহিহ বুখারী শরীফের রওয়ায়াত আমি কিন্তু খুতবার মধ্যে পড়েছি, আবার পড়তেছি। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها لهوغا মুমিনের 1 সেকেন্ড সারা পৃথিবীর চেয়ে দামি। 2 নম্বর দলিল عن معقل بن يسار المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام 4 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। মুমিনের 1 সেকেন্ড সারা দুনিয়ার চেয়ে দামি। তিরমিজি শরীফের রওয়ায়াত, رواه الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وقل لهم إن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। সবাই পড়ি আবার সুবহান আল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ পড়িতে মাত্র 1 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড লাগে। একবার আলহামদুলিল্লাহর সওয়াব নবীজি ফরমায় সারা পৃথিবীর ভিতর বড়ি আল্লাহ তাআলা নেকি দান করো। বাইরে সময়ের মূল্যায়ন করতাম খোকা ইনশাআল্লাহ। আরো একটা জিনিস খুবই জরুরি, যেটা সমাজের মধ্যে আজকের সমাজের মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই নাই। সে খারে কেমনে করি খাঞ্চি মারি নষ্ট করত, এই দান্দা লইয়া দেশে বিদেশে ঘুরাঘুরি। জি, মানবতা বলতে কিছু নাই। ফিরাউন রে মানুষে জিজ্ঞাসা করলা যে তোমার মানবতা কি? ফিরাউনে কয় আমার মানবতা 5টা জিনিস। কয়টা? 5টা জিনিস আমার মানবতা। বলে কি কি একটু বলো না কেন? বলে আমার সমাজের মধ্যে আমি আইন বানাইয়া রাখছি, কোনো মানুষ যদি তার নিজের গড় গিয়া দৌড়িয়া উঠি যায় গিয়া আর আপনি খেতেইয়া লইয়া যাইন, তাহলে গড়ের ভিতরে গিয়া ফিরাউনে কয় মানবতা লঙ্ঘন, আক্রমণ করা যাবে। জোরে হোক, আক্রমণ করা যাবে। আর আমরা সমাজও গড় গিয়াও আক্রমণ করেন, এরকম কারবার হয়তো আপনার তোর এলাকাত নাও হইতে পারে।
আসেনি? ফিরাউনকে জিজ্ঞাসা করলা 2 নম্বরের মানবতা, বলে কোনো মানুষ যদি রণাঙ্গন যুদ্ধ যায় গিয়ে আনলে আতিয়ার ফেলাইয়া হয় বডি সারেন্ডার, তাহলে এর উপরে আক্রমণ নাই, এটা মানবতা লঙ্ঘন। কি লঙ্ঘন? জোরে কি লঙ্ঘন? আর আমরা সমাজ হয়ে গেছে গিয়ে আজকে যদি আতিয়ার ফেলাই দিতে সুযোগ পাইলাম। এরা ফিরাউনের চেয়ে নিকৃষ্ট না নিকৃষ্ট না? 3 নম্বরের মানবতা, ফিরাউন বলে কোনো মহিলাদের উপর আক্রমণ নাই, আর আমরা মহিলাদেরকেও অ্যারেস্ট করি। এইরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাত নাই, আসেনি? যেটা ফিরাউনের বাংলা ছিল না এটাও আছে, এরপরেও আমরা মানুষ। ভাই বুজুর্গ আনে দিন 4 নম্বরে ফিরাউনে হয় কোনো মানুষ যদি তার উপাসনাগারের মধ্যে গিয়ে ঢুকি যায়, মসজিদও ঢুকি যায়, তার উপরে কোনো আক্রমণ নাই। আমরা সমাজ ও মসজিদের মধ্যে আক্রমণ আসেনি? আসেনি রে ভাই? মানবতা সব কিছু আমরা লঙ্ঘন করে লিছি। 5 নম্বরে ফিরাউন হয় যারা ওভারেজ হয়ে গেছে, 80 ওভার হয়ে গেছে, 80 বছরের উপর বয়স হয়ে গেছে, দাড়ি চুল সাদা হয়ে গেছে, তাদের উপর আক্রমণ করতে নাই, এটা মানবতা লঙ্ঘন। কিন্তু আমরা 90-100 বছরের পাবলিকরেও ফাঁসি কাস্টের মধ্যে জুলাই, এরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাত নাই। ঘুমনি আপনারা? ফিরাউনের মানবতা যেটা, এটা আমরা সমাজও নাই। আবার দাবি করি যে আমরা মানুষের লজ্জার বিষয়, লজ্জা করে রে ফিরাউনের মানবতা যেটা, এটাও আজকে আমরা সমাজও নাই। ভাই বুজুর্গানে দিন আল্লাহর এক ওলি সিরিয়া তাকে হজ যাইতা, উস্তুল গাবা ফি তামিজিস সাহাবা কিতাবের মধ্যে লেখছেন, সিরিয়া তাকে হজ যাইতা। এখন তার ছেলে সন্তান সবরে একত্রিত করিয়া হইলে আমি যেতাম হজ, আমারে দোয়া করিও, জমি জমা পয়সা করি যা আছে ব্যাংক ব্যালেন্স সব তোমরা দিয়া দিলাম। ওই শ্রেণী বলে হ্যাঁ, বলে এই যে অমুক জায়গার 2 কিয়ার জায়গা আছে, এই 2 কিয়ার বেশিয়া যে পয়সা ভাইমু ইগুন লইয়া আমি যাই মুখে, আমি আর দেশও আওয়ার খেয়াল নাই, ওখানেও মরতাম। আর আমরা এখন হজ যাইবার সময় কই দোয়া করুন জানি ফ্লাইট হইল কি আমার অমুক দিন, আবার যদি আল্লাহ বাসাইয়া আনে তো দোয়া করুন জানি আগামী 2 তারিখ আইমু। ইনো আইয়া করতে কিতা হনো মরো না খানে গিয়া গুমনি হারা। এর লাগে আমরা হজও সমস্যা রে ভাই। বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে এইরকম কিছু কথা ওখালাইছেন, এদিকে আমি যেতাম না। হইলে আমরা যাইবার সময় এক পা পিছনে দিয়ে রাখে মুনাফিকর মতো, যে আবার ওই জায়গা যাইতাম, বুঝে যায় মক্কা মদিনা থাকি আমরা এলাকাওয়ালা হোকা নাউজুবিল্লাহ। আর নবী যে ফরমান মক্কা মদিনাত গিয়া মরলে তো মরছো, কোনো হিসাব নিকাশ নাই। হাসরের মাঠ মদিনা শরীফ থেকে যারা মারা যাইব মদিনা শরীফের কবরস্থানের মানুষে আমারে মিছিল দিয়া দিয়া লইয়া যাইবে হাসরের মাঠ। আর যারা এই মিছিলও থাকবা সব জন্নতি বেগের হিসাব। ঠিক তদ্রূপভাবে মক্কা শরীফের কবরস্থানে যারা জান্নাতুল মুআল্লাত এনতানোর অবস্থা, এইখানে গিয়ে মোরাও একটা ব্যাপার। এখন বেটা কয়ে যে আমি আর ঘুরিয়া বাড়িতে আইমু কি না, আমি টেকা লইয়া যাই আর গিয়া তোমরা সপ্তাহে হয়েছে বলে জিও, তোমার হক আদায় হয়েছে জিও, বিবির হক আদায় বলে জিও, ঠিক আছে মোহর ঠিক আছে, সব সমস্যার সমাধান করিয়া জায়গা বেসিয়া বিছাড়ায় 2 বস্তা টেকা লইয়া রওনা মক্কার দিকে গেছেন। মক্কা শরীফ 2 বস্তা টেকা হইলে কিন্তু বইয়া নেওয়া জীবনে হইন না খানে। 5 টাকির খোয়েল আতলিয়া যখন যে বাড়ি, এখন 2 বস্তা বিছাড়ায় উঠতে বইয়া নিয়া এখন সেখানে হজ করবো, মিনাত যাইব, মুজদলিফাত যাইব, আরফাত যাইব কিনা। এখন ইটা করবো কেমনে করি 2 বস্তা টেকা লইয়া। ও মক্কার মানুষের জিজ্ঞাসা করলো যে আপনার তো এখানে কোনো মানুষ আসেননি যার কাছে পয়সা গুণ রাখতাম পারবো। মানুষে কইলা জি হয়, জান্নাতুল মুআল্লার গালাত মসজিদে জিন যেটা আছে, আপনারা যারা হজ গেছেন বা উমরাত গেছেন হইতে পারবা, মসজিদে জিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন্নাতদের দাওয়াত দিছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত। তো এই জায়গার মধ্যে একজন বড় দোকানদার একজন মানুষের দোকান দেয়, আর হরম শরীফের মধ্যে বেটা বালিগ হওয়ার পর তাকে এই পর্যন্ত নমাজ পড়ছে, হরম ও নমাজ 1 লাখ রাকাতের সওয়াব। ও বেটার কাছে আপনার টেকা রাখলে অসুবিধা নাই। হে বেটায় নিয়ে টেকা 2 বস্তা
হলে আমারও কিন্তু রাহুকা হজ করিয়া এলে আমি পরে নিমু বলে যে ইচ্ছা কোড নম্বরটা লাগাও কা ও কোড নম্বর লাগাইছেন 3839 নম্বর কোড তোমার যাও হে বেটা হজও গেছে মিনা মুজদলিফা আরফা এটা শেষ করি আইতে 4-5 দিন লাগে শেষ করি আইয়া তোয়াফে জিয়ারত করছে শেষ করিয়া এখন গেছে তার টেকার খুঁজে গিয়া দেখে যে এই বিছাড়া আজকে 5-7 দিন আগে মারা গেছে আর এই দোকান এখন বন্ধ এক ছেলে বর্তমানে পরিচালনা করে হইল মনে হয় ফেস খাই নিলাম না কিতা ছেলে আইয়ারলে জিজ্ঞাসা করলে তোমার আব্বার কাছে আমি টেকা রাখলাম 2 বস্তা কইদারে বাবা আমার আব্বাও মরে গেছেন কি তোমার টেকা পয়সাইতে আমি কিছু জানি না বেটা বড় পেরেশান হইছে পেরেশান হইয়া আর তোয়াফ গেছে গিয়া পেরেশান হইয়া তোয়াফ গিয়া হাউ মাউ করে চিল্লাইয়া তোয়াফ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক হাউ মাউ করে চিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকমে হরম শরীফ থেকে একজন মানুষ বাহির হইছে চিল্লানি দেখিয়া এই মানুষরে কিতাবর ভাষায় কইন মাবআসুম মিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে এরা হরমতা হইন আল্লাহ তাআলা হঠাৎ বেশি বিপদ কোনো মানুষ পড়লে বেটার শিখ চিল্লানি হুনিয়া মাবআসুম মিন আল্লাহ যেন আল্লাহর ওলি আইন হরম শরীফ থেকে বাহির হইছেন মতাফ গিয়া কইলা বাইসাব আপনার অসুবিধা কিতা বলে অসুবিধার হইরে আইনি আমার সর্বনাশ যা পয়সা করে লইয়া আইছে সব রাখলাম ওখানো এখন বেটা মরি গেছে কি ছেলে হয়ে হে জানে না এখন আমার তো কোনো পথ নাই কোনো ব্যবস্থা নাই হে বেটা কইল আমি আল্লাহর পক্ষ থেকে আইছি তুমি চিন্তা করিও না তুমি এক কাম হইছে আজকে তাহাজ্জুদের ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়বা জমজমর পানি দিয়ে ওযু পড়িয়া সুবহানাল্লাহ করে জমজমর পানি দিয়া ওযু পড়ি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বায় আর নমাজ পড়িয়া যেহেতু এই বিছাড়ায় সব সময় কাবা শরীফের মধ্যে নমাজ পড়ছে নিশ্চয় বালা মানুষ আর বালা মানুষের রুহের সম্পর্ক জমজমর কুয়ার সাথে থাকে তুমি এই কুয়ার মধ্যে গিয়ে আওয়াজ দিবাই যে হে অমুক তোমার কাছে আমি 2 বস্তা টেকা রাখলাম আজকে তুমি মরি গেছো আমার টেকা পাইছি না আমার ওপর জবাব দাও বিছাড়ায় 2 রাকাত নামাজ পড়ে গিয়ে আওয়াজ দিল কোনো আওয়াজ নাই কোনো জবাব নাই আবার আইয়া তোয়াফর জায়গার মধ্যে তোয়াফ করে সিল্লার আগে যে বিছাড়া মাবআসুম মিনাল্লাহ বাহির হইছিল তাই কোন কি বা কোনো সমস্যা সমাধান হইছে না বলে জি না আপনি যে কইছিলে আমি গিয়ে এখানে নামাজও পড়িয়া জমজমর কুয়া বাই দিয়া মুখ ঢুকাইয়া ডাকছি কোনো খবর হইছি না কইলা তো বুঝি লইছি জাহান্নামী হলোর রুহর সম্পর্ক থাকে এমনের মধ্যে এক কুয়া এই কুয়ার নাম হইল কি বারহুত কুয়ার নাম কি ও বারহুত কুয়াতকে তুমি ডাক দিও চাই কইলা সাহেব আমি যে এমন যাইতাম আমার তো গাড়ি ভাড়াও নাই আমার তো গুড়াও নাই রাস্তাও চিনি না তোমার খানিও দিমু গাড়িও দিমু গুড়াও দিমু এমনের রাস্তা চিনবার লাগে মানুষও দিমু সুবহানাল্লাহ এ বেটা বড় খুশি হয়েছে হইলা যে 2 লিটারই পানি দিয়ে একবার বোতল পানি লই লইবে আর হো এমন গিয়া আনলে এই কুয়ার ফারো গিয়া আনলে তুমি অজু ভরবা জমজমর পানি দিয়া সুবহানাল্লাহ না 2 রাকাত নামাজ পড়ছে বিছাড়ায় বারহুত কুয়ার গালাত কিয়া আর নামাজ পড়িয়া দিছে আওয়াজ হে অমুক মক্কা শরীফের মানুষ আমি তোমার কাছে 2 বস্তা টাকা রাখলাম গেল হই টাকাগুলা এখন দেখে এই মানুষটা খাড়া হইয়া কইল তোমার টেকা আমার ছেলের কাছে তুমি কি আমার ছেলের হইও কোড নম্বর 38 আর 39 নম্বর আমার নাম লেখা তোমার নাম লেখা কইলারে ভাই টেকা তো ভাই মু ঠিক আছে তুমি এত বড় বালা মানুষ তোমার রুহর সম্পর্ক থাকতো আসিল জমজমর কুয়ার সাথে ইনো জাহান্নাম ওখানে সমস্যাটা কিতা সমস্যাটা কি হৌকা চাই এটা কইল ভাই মাতিস না রে সারা জিন্দেগি নমাজ পড়লাম মক্কা শরীফ লাখ রাকাতর সওয়াব পাইলাম এক লাখাতে লাখ রাকাত কিন্তু রে ভাই আমার আব্বার আজ লাগি এক ছেলে আর মেয়ে আমি এক ছেলে আর আমার এক বোন সম্পত্তি রাখিয়া গেছেন মনে করো 30 টাকা আমি আমার বোনিরে মাত্র 1টা টাকা ঠগাইছি দিতাম আসিল 10 টাকা বোনিরে আর আমি নিতাম আসিল 20 টাকা ওদার নেই আমি 1টা টাকা ঠগাইয়া বেশ নিছিলাম গিয়া
ও একটা টাকা ঠকানির কারণে আজকে আমি জাহান্নামের কুয়ার মধ্যে আছি রে। ভাই বুজুর্গানে দিন আমরা সমাজ হইলা বনিন তোর হক মারিয়া খাইরা, এরকম মানুষ হয়তো আপনার তোর এলাকাত নাই, আসেননি? আরে ভাই, বনির হক মারিয়া খাইয়ার, বাইর হক মারিয়া খাইয়ার, বনির হক আদায় করি না, বাইর হক আদায় করি না। বাইর চাকরিও নাই, নকরিও নাই, পয়সাও নাই, খড়িও নাই, বিদেশ চাই তো তার বিচারও কোনো ব্যবস্থা নাই। আর তুমি দেখা যায় কি আর তোমার শালার নামে ব্যাংক ব্যালেন্স রেডি করছো, আর গোলাপগঞ্জ বিল্ডিং কোন মাজন বানাইছো তোমার শালারে। এইরকম হারবার হয়তো আপনার তোর এলাকাত নাই, আছে? আজ সমাজও খেনে আগুন ধরে খেনে ব্যাপারটা খিতা বন্ধুয়ে পায় দেখা যায় 20 লাখ টাকা ঋণ হইলে, কিন্তু বাইয়ে 20 টাকাও পায় না, আসেনি কন্যাখানে? এটা হাজার হাজার খারবার লাগছে রে ভাই। এখন একটা রেওয়ায়াত পড়ে হোক ইনশাআল্লাহ। روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وزهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وزهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابع। আজকের বাইয়ে বাইর হক আদায় করে না, বোনের হক আদায় করে না, মার হক আদায় করে না, বইন গোথালা হইয়া বাড়িতে ইচ্ছে বড় বেহসিলাও মধ্যে আছে, ঠিক নেই কন্যাখানে? কিন্তু বোনের প্রতি খেয়াল নাই, আব্বার প্রতি খেয়াল নাই, কিন্তু ফ্রেন্ড বন্ধুর লগে পাগল হয়ে গেছে গিয়া। নবীজি ফরমাইন কিয়ামতের আলামত, কিয়ামত আর বেশি দূরে নয়। এই সময় কি فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع। জমি দোষিব, আর বেশি শিলাবৃষ্টি হইব, জোর তুফান হইব। আজকে জায়গায় জায়গায় জমিন দোষী যার গিয়া অ্যাক্সিডেন্টে মানুষ মরের। আগে 10 আইস্তা গিয়া 30 বছর আগে 90 দশকও আমরা খুন আস্তা বাংলাদেশে একটা শোনা যেত না। আর এখন পত্র পত্রিকা করলেই দেখা যায় অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 7 জন, অমুক জায়গায় 10 জন খুন হয়। কেন? বলে যারা খুনের বিচার করে এরা সঠিক বিচার করে না, এই জন্য খুন হয়। এই জন্য গতকালকে গেল বৃহস্পতিবার, বুধবারে আমি এই হাদিসটা বুখারী শরীফ পড়াইছি। বুখারী শরীফের 5 নম্বর পারার শেষ দিকে এই হাদিসটা কোন কেন হয়, কোরআনে কারীমের আয়াত আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। খুন খেনে হয় ব্যাপারটা কিটা? বলে খুন হয় খুনের বিচার না হওয়ার কারণে। আজকে 10টা খুন করিয়া যদি 10 লাখ টাকা নিয়ে সাবর হাতে দিলেন, তো সাবের রায় দিলেই বা এটা খুনের কোনো মূল সাক্ষী হওয়া গেছে না। এরকম কারবার হয়তো আমরা সোনার বাংলাত নাই, আসেনি? এই সমস্ত রায় ফয়সালা যারা শিক্ষিত হইয়া দেয়, আমি আমার ফাও বাউর ফাও দেখাইয়া হইলাম, এটা ফাও দিয়েও এটার আমরা শিক্ষিত হই না। তারেও হয় মূর্খ, তার বাবারেও হয় মূর্খ, তার 14 শ্রেণী মূর্খ শ্রেণী। ওদেরকে জীবনে শিক্ষিত বলা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওদের ব্যাপারে কিতাবুল ইলম একটা বাব আনছেন, এরা শিক্ষিত নাই, এরা মূর্খ, এরা তারা শিক্ষা বিদ্যারে পয়সা লাগবে হিলার, আর আমার খুন শেষ। রাওয়াল বুখারী বিসনাদিহি বাবু ইকতিবাতিল ইলমে
বাবু ইক্তিবাতির ফিল ইলমি ওয়াল হিকমতি ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু ওয়া ক্বালা আবু আব্দুল্লাহ বা'দা আন তুসাওয়াদু ওয়া ক্বাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা'দা কিবার সিনহিম ওয়া রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি ফাল ইমামুল লাযী আলান নাস রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়ার রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়া আবদুর রাজুলি রা'ইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। শিক্ষিত মানুষ এরকম রায় দেননি। 6টা খুন করছে এক মানুষ। আমার অভ্যাস আর এক জিনিস দেখুন জানি, আমি ওয়াজ করতে আমার চৌকে না দেখলে আর আমার খানে না শুনলে আমি তো ওয়াজ করি না, আমার শুনা লাগে। সেকে হয়েছে এটা আমার মানিও না, তো বিশ্বাসও করি না। আমার লোকে একজন কইলে হুজুর আমি 6টা খুন করছি, এখন বেচারা মুরব্বী হয়ে গেছেন গিয়া। 6টা খুন করছি, আমার মনে স্যার আপনার কাছে তওবা খান করতাম। গত বছর আগের বছর এই মানুষ আবার আমার খুব পরিচিত এক মানুষ হলো। আমি বললাম 6টা খুন হাসারিলোর করছো নি? বলে জিও জিও খুন করছি কারণ জানি না আমরা। বলে বাসি আইলে খেলে জেলুল আসিল নি? বলে মাত্র একবার 10 দিনের আজত করছি আর ও 6টা খুন শেষ। বলে কেমনে? বলে এটা দেখতে কি ফুয়েন্তে এটা শিক্ষা অর্জন করছো, ইতারে আমরা বেচার মতো ইতারে কিনার মতো পয়সা আমরা পকেটও আছে, এর লাগে ইতার আমরা বিশ্বাস নাই, ইতারে শিক্ষিত হওয়া যায়নি, জোরে হওয়া যায়নি। এগুলো 1 নম্বর টাউট বাটপার। এই জন্য খাইল হাসরের মাঠে আল্লাহ তাআলা জিগাইবা তোমারে যে খুন করা হয়েছে সে তোমারে খুন করছে, বলে আমার আগে যার বিচার হয়েছে যে বিচার করছে ওটাই খুন করছে। 1 নম্বর আসামি হে। বুখারী শরীফ আইনছেন 5 নম্বর ফারাত যে গুনাহ হলো একজনে আর পাপ দিলে বিপদ দিলে আর একজনের উপরে, এটা ঠিক নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল আনছেন, ইকরিমার কওল আনছেন যে তুমি দুনিয়ার থাকতে এরকম দুর্নীতির রাস্তায় যদি উন্মুক্ত করিয়া যাও, যতটা খুন হইব আর যত ধরনের কি অন্যায় হইব, সব অন্যায়ের বার খাইল হাসরের মাঠ আপনার খান্ত হইব। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন হই। আওলাদর হক আমরা আজকে সমাজে আদায় করি না। আওলাদ জন্মর পরে রে ভাই দেখা যায় 5-7 মাস যাওয়ার পরেও আওলাদরা তো দিয়া দেই আমরা টাচ মোবাইল, মাথুন না? ও বাচ্চা অকল মনে রাখুন জানি যে বাচ্চায় গেম খেলার লাগিয়াও নিব, বাকি খান হইলাম না। গেম খেলার লাগেও যদি 1-2 বাচ্চায় তার হাতও টাচ মোবাইল নিয়ে গিয়া আজকে মাইকও হইয়া গেলাম, যদি পড়িলাই আমার খান দোকান কাটি বেলাই দিব, পড়া হবে না। আর যে মহিলার হাতও টাচ মোবাইল, এই মহিলার আর বিয়া দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, কালকে আমার একজন হুজুর আমার ছেলের টাচ মোবাইল দিছি, আইফোন দিছি, এখন আরো একটা, এখন আপনি একজোড়া কিচ্ছু দেখা হইলে আমার কাছেও কিচ্ছু নাই, কোনো খানোর নাই, একমাত্র আছে তোমার খাইল হাসরের মাঠ তোমারে আল্লাহ হুরইন দি বেড়িবা, তুমি আসলে বুলা হয়ে থাক। আওলাদ নষ্ট করবে না, আওলাদ নষ্ট করায় তুমি নষ্ট করায়। ছেলে তো ভাত খায় না, শিশু বাচ্চা ওটা দিলে খেলাই খেলাইয়া কিছু হ্যাঁ দেখি দেখি খাইতে পারবো, বলে জি না হইতে পারে না। আজকেও আমরা জুম্মার সময় খাওয়া লাগছে। আর একটা কথা, জন্মর আগে নবীজির জন্ম নিয়ে আজকে আমি আলোচনা জুম্মার সময় করছিলাম। আপনার তো অলৌকিকভাবে তা আলোচনা করি, আর আমি কোনো বিষয় বুঝি না, আমি অন্য বই হারলে আমার মনে মনে ওটা যোগাইছে, বস ও লাইন আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা জানর কাছে আইয়া কইলেন, আমিনা বলে জি আপনার কোনো চিন্তা নাই, আপনার ব্যথা হইতো নাই, কষ্ট হইতো নাই, আমার নাম মরিয়ম আর তার নাম হইল ফিরাউনের স্ত্রী আসিয়া, আপনার কোনো সিজারের প্রয়োজন নাই। যে সমস্ত মানুষের সিজার হয় গোপনীয়তার অভাবে, মায়ের গর্ভে সন্তান যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত কোনো মানুষের জানায় না, তাহলে এই মহিলার কষ্ট হয় না,
এমনিতেই সন্তান হয়। আর আপনার 7 মাস 8 মাস হইল, আর আপনি মোবাইলও দিরা যে আর 3 মাস পরে অমুক তাই সন্তানের আব্বা হচ্ছেন, নাউজুবিল্লাহ হইতে না নি। যত বেশি ফুনাইল যায় অত বেশি কষ্ট হয় হোক, যত বেশি ফুনাইল যায় অত বেশি কষ্ট হয়। এই জন্য উলামা একরামে ফরমাইন গর্ভবতী মেয়ের 7-8 মাস হইয়া আনলে, আমরা কিছু কোনো এলাকার মধ্যে জানি না আপনি তো আছে কিনা, এই সময় কিছু মানুষে কিছু নাইরে লইয়া যায়, এটা আপনি হাদা লইয়া যাওয়া, নাউজুবিল্লাহ হইতে না নি। এই জিনিস বুঝেননি, ওটা খেনে হারাম হয়। কারণটা কিটা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ্জতুল্লাহিল বালেগার মধ্যে লেখছেন যে এই যে মা 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হইতো, এর যে মেসেজটা যে আপনি দিলা সমাজে শুনাইলা, এই বিচারিত কষ্টর মধ্যে পড়ে যাব। কিন্তু আজকের সমাজের মানুষের আল্লাহর উপরে বিশ্বাসটাই রে ভাই। আমরা মা চাষি এখন যারা আসলা বিপদ পড়লে রোজা 2টা মানতা, আর হইতা যে খসি একটা দিলে মানে মুরুগ একটা নিয়া দেবো মসজিদের ইমাম সবর আতো নাই মুয়াজ্জিন সবর আতো না, খানোর খয়লা গলার দোল কলিয়া দিয়া হইতেন ইমাম সবর কাছে দিয়া হইও আমার দোয়া করতে, আমি মুসিবত আছি, বাচ্চা খাইচা হইতা মাতুন না খানে। আর জানি না 6 বছরের ভিতরে আপনারা কেউ দিছেননি। এখন মসজিদটাকে ইমান গেছে কি হরিয়া, মসজিদের ভিতরে দিনদারির মাধ্যমে আল্লাহর মাধ্যমে যে সন্তান হয়ে এই জিনিস গেছে গিয়া। এখন বাচ্চা জন্মিবার 2 মাস আগে পয়সা জমাইরা যে কি করতে ডাক্তারও নিতে হইব, আর সিজার করাইতে হইব, লাগবো 50-60 হাজার টাকা বিল হইব, আছে কিনা? ওখান অন্তর লইয়া বসে থাকছে। আল্লাহ এখন তুমি যেমন আমি তেমন। আজকে জুম্মাত হয়তো ইমাম সাহেব পড়িছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাওয়াল বুখারী বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من মালাইহি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা রওনা দেই অপর পুরুষের কাছে যাইতাম গিয়া, আল্লাহ এখন তোমার মনে যা টানের তাই আমি করাইমু। এক সিজারের কারণে কত হাজার হাজার ক্ষতি যে আয়, এগুলার বয়ান আমার করার পক্ষে সম্ভবই না। হাজার ক্ষতিয়ে দেখা দেয়। পরকীয়ার মধ্যে স্বামী পড়ে সিজারের পরে, আগে পড়ে না, নাউজুবিল্লাহ বলি। ভাই বুজুর্গানে দিন, সন্তান দুনিয়াতে আসার আগেই আমরা তার হক আদায় করা শিখলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন তাকে 3 অবস্থায় রাখেন, ফার্স্ট টাইম খাড়া অবস্থায়, সেকেন্ড টাইম রুকু অবস্থায়, আর সব শেষে যখন দুনিয়াত বাহির হওয়ার সময় হয়ে যায় তখন সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন রাখেন সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ কইতা না নি? মায়ের গর্ভের ভিতরে ট্রেনিং দিয়া দিলা, তুমি দুনিয়ায় যাওয়ার পরে তোমার অবস্থা যেন 3টাই থাকে। কুমু লিল্লাহি কানিতিন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أوحي إلي أن أجمع المال وأكون من التاجرين ولكن أوحي إلي أن سبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা গেলে আবু দাউদ শরীফের রওয়ায়াত নবীজি ফরমাইন, যে মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায় এই মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিনে শহীদদের মর্যাদা দান করেন। বিবেচিত শহীদ অফার রাখেন। কিন্তু আমরা আজকে আগরাক্কুজ করি, ডেট ঠিক করি। ডেট ঠিক করতাম না। সিরাজে কিতাবের মধ্যে বাবুল হামলও আছে, ডেট ঠিক হইতো না। বুখারী শরীফও আছে 21 নম্বর পারাত এক রওয়ায়াতের মাতাহাত লেখছেন, সন্তান মার গর্ভ 10 মাস আর 9 মাস, এটা শেষ নাই, আরো বেশও থাকতে পারে, আরো বেশও থাকতে পারে। এই জিনিস আমি টেস্ট করছি, আমার 4 নম্বর ছেলে। তো এই সময় সব ডাক্তারগুলোর ইত্তেফাক সিলেট, আমি ঢাকাতে গেছি, লেবেইড আসলাম, ঢাকা লেবেইড আমার ওয়াইফের নিয়ে।
সবে কইছে সিজার লাগবো। আমি চিন্তা করলাম সিজার তো করতাম নাই, আলহামদুলিল্লাহ হোকাতে করতাম না ইনশাআল্লাহ। আইটি ডাকাত তাকিয়া যাই কি বাড়িত গেছে গিয়া আনলে দেখি যে দিছিল 8 তারিখ 1 মাসের ডেট বিচারাই ইটা গিয়া 4 মাসের 8 তারিখে গিয়া 12 তারিখ জন্ম, 1 মাস 2 দিন পরে। আরো শয়তান হলে আমার কইছে যে তোমার ডেট গেছে কি এখন এই সেই যত শয়তানি মাত আছে কথা আরম্ভ করছে সিজার করবার লাগে। আর আমি মনে মনে চিন্তা করলাম বেটিন তো আর এক নাই, আরো বেটিন আছেন না কন্যাখানে, বহুত বেটিন তোর বিয়াও না। আর আজকে আমরা 1.5 হড়ার মানুষও তা বুঝি না, হই যে না মা বাঁচাইতে না বাচ্চা বাঁচাইতে। ভাই বুজুর্গান, এদিন আমরা আল্লাহর উপরে সম্পর্ক ইমান আসল ইমান নাই। কেন নাই? আজকে শয়তানের আমরা প্রচারণার মধ্যে আমরা পড়ি কেন বলে আজকে আমরা শয়তান বিশ্বাস করি, আল্লাহ আসলে বিশ্বাস করি না। আর আল্লাহ রব্বুল আলামিনের জায়গায় জায়গায় এখন আমারে বিশ্বাস করিও। কারে বিশ্বাস? আল্লাহরে বিশ্বাস করিও। যদি সারা দুনিয়ার শক্তি তোমার বিরুদ্ধে আসে আর তোমার আল্লাহর বিশ্বাস তোমার ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ফরমান আমি তোমারে বাঁচাইমু। عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف وروى الترمذي بسنده عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاع أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখে হেফাজত করেন খে আরো জোরে খে আল্লাহ